আয়াত ৩০। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين। অতঃপর যখন মূসা আগুনের কাছে পৌঁছলেন তখন উপত্যকার ডান পাশে বরকতময় ভূমির উপর অবস্থিত সুনির্দিষ্ট গাছের দিক থেকে তাকে ডেকে বলা হল, হে মূসা, আমিই আল্লাহ, সৃষ্টিকুলের রব। তাফসির ১, অর্থাৎ মূসার ডান হাতের দিকে যে কিনারা ছিল সেই কিনারা বা পাশ থেকে। কুরতুবী ২, সূরা মরিয়মের ৩১ নং আয়াতের ব্যাখ্যায় বরকত সংক্রান্ত আলোচনা করা হয়েছে। ৩, এ আয়াত সংক্রান্ত ব্যাখ্যা সূরা আন-নামলের ৯ নং আয়াতের ব্যাখ্যায় গত হয়েছে। আয়াত ৩১। وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين। আরও বলা হলো, আপনি আপনার লাঠি নিক্ষেপ করুন। তারপর যখন তিনি সেটাকে সাপের ন্যায় ছুটোছুটি করতে দেখলেন তখন পিছনের দিকে ছুটতে লাগলেন এবং ফিরে তাকালেন না। তাকে বলা হলো, হে মূসা, সামনে আসুন, ভয় করবেন না, আপনি তো নিরাপদ। আয়াত ৩২। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তখরুজ বাইদা মিন গায়রি সু واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين। অর্থাৎ আপনার হাত আপনার বগলে রাখুন, এটা বের হয়ে আসবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষ হয়ে, আর ভয় দূর করার জন্য আপনার দু হাত নিজের দিকে চেপে ধরুন। অতঃপর এই দুটি আপনার রবের দেয়া প্রমাণ ফিরাউন ও তার পরিষদবর্গের জন্য, তারা তো ফাসেক সম্প্রদায়। তাফসির ১, এ মুআজিজা দুটি তখন মূসাকে দেখানোর কারণ তিনি ফিরাউনের কাছে যে ভয়াবহ দায়িত্ব নিয়ে পাঠানো হচ্ছে সেখানে তিনি একেবারে খালি হাতে তার মুখোমুখি হবেন না, বরং প্রচণ্ড শক্তিশালী অস্ত্র নিয়ে যাবেন। এই দুটি মুআজিজাই ছিল অত্যন্ত সুস্পষ্ট, নবুয়তের পক্ষে বিরাট ও অকাট্য প্রমাণ। দেখুন ইবনে কাসির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।